একটা মানুষ যখন জন্মগ্রহণ করে এই ছোট বাচ্চাটা শুধু ওয়া ছাড়া আর কিছু করার থাকে না। মা যদি তার মুখটা মায়ের দুধের কাছে না নিয়ে যায়, এই বাচ্চার কখনো শক্তি হয় না সে দুধ পান করবে। আবার কেমন দুর্বল, এই বাচ্চা হওয়ার পর থেকে হাঁটতে শুরু করবে, এতে অনেক সময় লেগে যায়। তার চাইতে গরু কিন্তু বেশি আগায় আছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কি শক্তি বানাইছে, মানুষ কত দুর্বল, মানুষের চাইতে পশু পাখি বেশি দৌড়ে গতিতে সবার আগে চলতে পারে, মানুষ এতটা পারে না। আবার দেখেন খাবারের ক্ষেত্রে আমরা বড়াই করি, সারা দুনিয়ায় যত বিশৃঙ্খলা এক নম্বর কারণ মানুষের লোভ, ঠিক কিনা? এক নম্বর কারণ মানুষের লোভ। এই লোভের কারণে আহা তুমি কতগুলো খাইবা, একটা মানুষ কতটুকু খাইতে পারে? গবেষণায় বলে একটা হাতি 2500 পর্যন্ত কেজি খাইতে পারে। একটা মানুষ কয় কেজি খাইতে পারে বলে? মানুষ সব দিক থেকে দুর্বল, না খাবারের দিক থেকে সে আগায়া, না গতির দিক থেকে আগায়া, না শক্তির দিক থেকে আগায়া, সব দিক থেকে মানুষ দুর্বল। এই জন্যই তো আল্লাহ বলেন ওয়া কানাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে দুর্বল করে বানাইছি। আল্লাহ বলেন মানুষরে তোরে আমি এত দুর্বল করে বানাইলাম, এই মানুষরে দিয়ে কিন্তু আমি জাহান্নামের আগুন জ্বালাইব। তোর মধ্যে কি একটু ভয় লাগে না? পাথরের মধ্যে কি ভয় একটু লক্ষ্য কর। এক নম্বরের পাথরের কথা আল্লাহ বলছেন ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তার শরীর থেকে পানি ঝরে। দুই নম্বরে আল্লাহ বলেছেন ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর তার শরীর বিদীর্ণ হয়ে যায়, তারপরে সেখান থেকে পানি ঝরে। আর তিন নম্বরে যে পাথর, তার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাককে এই তিন নম্বর পাথর এত ভয় পায়, এই পাহাড়ের উপর থেকে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নিচে পড়ে যায়। পাথরটা এত শক্ত হওয়ার পরে ও এত পরিমাণে ভয় পাইল, কিন্তু মানুষ এত নরম হওয়ার পরেও ভয় নাই। উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। ভাইয়েরা আমার, ছোট একটা বাচ্চা রাস্তার পাশে বসে অঝোর ধারে কান্না করতেছে। বাচ্চার পাশ দিয়ে একজন আলেম যাইতেছে, যাওয়ার সময় বাচ্চার কাছে গিয়া বসছে, গিয়া বলে বাবা, ও বাবা তুমি এত কান্না করো কেন, আমাকে বলো। বাচ্চা কোনো জবাব দেয় না। তিনি এবার আবার প্রশ্ন করে কেউ কি তোমাকে মারছে? বলে না না। কেউ কি তোমাকে বকা দিছে? না না। তাহলে কি কারণে কান্না করো আমাকে একটু বলো। আল্লাহু আকবার। এই বাচ্চা জবাব দেয় ও মাওলানা সাহেব, ও হুজুর, আমাকে কেউ মারে নাই, এই জন্য আমি কান্না করি নাই। আমাকে কেউ কোনো কষ্ট দেয় নাই, যে কারণে আমি কান্না করব। আমার কান্না করার কারণ হইল ও হুজুর, আমি এক মাহফিলে গেছি, এক বয়ানে শুনতে পারছি, ওই আলেম বয়ান করছে কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ পাক জাহান্নামের আগুনে এক নম্বরে মানুষকে ফালাইবে, দুই নম্বরে পাথরকে ফালাবে। ওই আলোচনাটা শোনার পর থেকে আমার মনটা বড় খারাপ, চোখ থেকে পানি ঝরে, আমার বড় ভয় লাগে। আলেম এবার বলতেছে বাবারে, এই জাহান্নামের ভয় তোমার করা লাগবে না, কারণ তুমি ছোট।
এইবার বাচ্চাটা আরো জোরে কান্না শুরু করছে, বলে হুজুর আমার সবচেয়ে বেশি ভয় লাগে এই কারণে যে আমি ছোট। বলে কারণ কি? কারণ হইল আমি প্রতিদিন আমার মা যখন চুলায় রান্না করে, লাকড়ির চুলায়, আমি আমার মায়ের কাছে গিয়া বসি, ভালোভাবে লক্ষ্য করে দেখি আমার মা যখন চুলায় আগুন জ্বালায়, চুলায় আগুন জ্বালানোর সময় আমার মা প্রথমে ছোট ছোট লাকড়িগুলা দিয়ে আগুন আগে জ্বালায়। ছোট ছোট লাকড়িগুলা দিয়া যখন আগুন ভালোভাবে জ্বলে উঠে, এরপরে আমার মা দেখছি বড় লাকড়িগুলো দেয়। এই বিষয়টা দেখার পর থেকে আমার মনে আরো বেশি ভয় লাগা শুরু করছে। আল্লাহ পাক যেই জাহান্নামের আগুন জ্বালাবে, ওই আগুনের মধ্যে আমি ছোটকে দিয়া কিনা আগুন আগে জ্বালায়, এই ভয় আমি কান্না করি, আমি অন্য কারণে নয়। এই ছোট বাচ্চার মধ্যে যেই পরিমাণ জাহান্নামের ভয় ঢুকছে, আমাদের মধ্যে এই ভয় নাই। এই জন্যই তো আল্লাহ বলেন মনের মধ্যে ভয় থাকা লাগবে। আমরা ভাবি হায়াত কত বড়, এখনো কি আমলের সময় হয়েছে, এখনো হায়াত কত বাকি আছে, 50, 60, 70, 80 বছর পর্যন্ত জীবিত থাকব। আমাদের আশা স্বপ্ন অনেক বড় থাকে, ঠিক না? কিন্তু হায়াত মওতের কথা বলা যায় না, কার কখন ইন্তেকাল হয়ে যাবে। আরে আমার সাথে এক সাথী ভাই পড়তো, ওর কথা মনে পড়লেই আমার আর কান্না রাখতে পারি না। আমরা একই সাথে পড়াশোনা করেছি। ওই ছেলেটা আমাকে ছাত্র জীবনে অনেক হেল্প করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। 4-5 বছর পর্যন্ত ওর সাথে আমার আর কোনো সাক্ষাৎ নাই। হঠাৎ করে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। বাড়িতে গিয়া ভাবলাম সময়টা কিভাবে কাজে লাগানো যায়। আমার মনে পড়লো আমার এক বন্ধু ছিল আমার ছোটকালের, যাই গিয়া ওর সাথে একটু দেখা করে আসি। আমি হঠাৎ করে ওদের বাড়ির দিকে রওনা করলাম, একা একা, আমার সাথে আর কেউ নাই। যখন ওদের বাড়িতে গেছি, প্রথমে ওদের গ্রামের মসজিদ বাজে, তারপরে ওদের বাড়ি। মসজিদের দুয়ারে গিয়ে দেখি বারান্দায় একজন লোক চেয়ারে বসে আছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও কাকা, আমি অনেক দূর থেকে এসেছি, এই এলাকায় কাউসার নামে একজন লোক আছে, হাফেজ কাউসার, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই, তার বাড়িটা যদি একটু নিয়ে যাইতেন আমাকে একটু ভালো হইতো। এটা বলার পরে দেখি আমার দিকে ওই কাকা তাকা আছে, চোখের মধ্যে পানি জমে গেছে। কিছু সময় তাকায় দেখি চোখ থেকে পানি গড়গড় পড়েতে, কিন্তু জবান থেকে কোনো কথা নাই। আমি আবার জিজ্ঞাসা করলাম, কাকা আমাকে একটু বলে দেন ওর বাড়িটা কোন দিকে, আমি সেখানে যাব। ওই মুরব্বি এবার জবাব দেয়, তুমি যেই কাউসারের খোঁজে আসছো বাবা গো, ওই কাউসারের বাড়ি তোমার যাওয়া লাগবে না। ওই কাউসার মসজিদের পাশে নতুন যে কবর ওখানে শুয়ে আছে, যাও ওখানে গিয়ে দেখা করো। আমি অবাক হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে কবরের কাছে গিয়া দাঁড়াইলাম, আর স্মৃতিগুলো বড় মনে পড়তেছে। একই সাথে পড়ালেখা করেছি, একই সাথে আমরা চলেছি। আহারে আমাদের বয়স আর কত হবে,
এই অল্প বয়সে আমার এই বন্ধু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে জীবনেও কল্পনা করি নাই। আমি আসছিলাম জীবিত একজন মানুষের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, আর আমাকে তার কবর দেখায় দেওয়া হয়েছে। সেখানে গিয়ে হাত তুলে মন ভরে ওর জন্য খুব কান্না করছি। আর আমি সেই দিন বড় শিক্ষা পাইছি, মানুষ হায়াতের জন্য বড় আশা করে, 70 থেকে 80, 90 পর্যন্ত সে হায়াত পাবে। বাবারে মরণের কোনো গ্যারান্টি নাই, কখন জানি আমার কাছে আপনার কাছে এসে যায়, আপনার আমার জানা নাই। ও পর্দার আড়ালের মা, তোমার আমার হয়তো কাফনের কাপড়টাই বাজারে চলে আসছে জানা নাই, হয়তো তোমার আমার নামে বরাদ্দ হয়ে কাপড়ের দোকানে অবস্থান করতেছে, তুমি আমি জানি না। আবার এমনও হতে পারে তোমাকে আমাকে যে শেষ গোসলটা দেওয়া হবে, যে সাবান দিয়া, ওই সাবানটাও হয়তো এই বাজারে চলে আসছে। মসজিদের খাটিয়া যখনই তুমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাও, কিংবা কেউ কেউ মসজিদে যায় না, 5 ওয়াক্ত শুধু জুমার দিন যায়। জুমার দিন যখন ওই মসজিদের বারান্দা দিয়ে ঢুকে, মসজিদের খাটিয়াটা কেমন যেন ডাক দিয়া বলে, রে ও গাফেল, কার ভুলিয়া রইছ, কার পিছনে পড়ছো? আমার আল্লাহ তোরে হাত বানাইছে, চোখ বানাইছে, কান বানাইছে, সব বানাইছে, তোর হায়াত দিছে, তোরে সুস্থতা দিছে, তোর সব কিছু দিছে। সব কিছু দেওয়ার পরে আমার মালিক তোরে মসজিদের 2টা 4টা 6টা মাইক দিয়ে তোরে ডাক দিছে, হাইয়া আলাস সালাহ, ও বান্দা তোমাকে আমি নিয়ামত দিয়া ভরপুর করেছি, আসো তুমি নামাজের দিকে আসো। সব কিছু ভরপুর করে আল্লাহ দেওয়ার পরেও তুই মসজিদে আসলি না। আরে তুই তাকা দেখ, তোর বয়সী কত ভাই বোনেরা তারা কবরে চলে গেছে, কিন্তু আল্লাহ তোরে জীবিত রাখছে, তুই কারে ভুলে আসো? মসজিদের 6টা মাইক দিয়া আল্লাহ তাআলা যখন ডাক দেয়, তুই আল্লাহর ডাকে সাড়া না দিয়া, তোর বন্ধু যখন মোবাইলে মেসেজ করে 2 সেকেন্ডের মেসেজ, ওই 2 সেকেন্ডের মেসেজে সাড়া দেওয়ার জন্য তুই বাজারে চলে যাও, স্কুলের মাঠে চলে যাও, বিভিন্ন আড্ডার মধ্যে চলে যাও। 2 সেকেন্ডের মিস কলের বন্ধুর এত দাম হয়ে গেল। আমার আল্লাহ 6টা মাইক দিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিল, তুই একটু সাড়া দিলি না, তোর মতো ঘাড় তারা আর হইতে পারে না। ওই মসজিদের খাটিয়া যেন ডাক দিয়া বলে, রে ও গাফেল, কারে তুই ভুলিয়াছো? সূরাতুল ইনফিতারের মধ্যে 30 পারায় আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, কোন রবকে তুমি ভুলিয়াছো? যে মালিক তোমারে বানাইলো তোমার হাত পা সবকিছু দিয়া। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সুন্দর একটা আকৃতি দিয়া আল্লাহ বানাইলো, ওই মালিককে তুমি ভুলে কার পিছনে ছুটছো? আমার আল্লাহ কেমন জানি ডাক দেয়, ডাক দেয়। কোন বান্দা যখন গুনাহের দিকে চলে যায়, আমার আল্লাহ যেন কুদরতি ভাবে তাকে ডাক দেয়, ও বান্দা কোন পথে ছুটছো? তোরে আমি সব দিলাম, তুই আমাকে ভুলে গেলি। আরে যুবকদের কথা মনে পড়লে বড় কষ্ট লাগে। এই যে 2-1 দিন পরে আসতেছে নতুন বছর, 39 ফার্স্ট ডে আছে না, হ্যাপি নিউ ইয়ার। আমাদের ওইদিকে আছে কিছু গান বাদ্য বাজায়, তো আল্লাহ পাকের মেহেরবানি গত 1 বছর যাবত আমি আমার বর্তমান মসজিদে খেদমত করি, সেখানে আলোচনা করছি বারবার বলার পরে
আলহামদুলিল্লাহ ওই এলাকার যুব সমাজ তারা একতাবদ্ধ হয়েছে যে এই সমাজে আর গান বাদ্য চলবে না, আমরা একতাবদ্ধ। তারা নিজেরা তো গুনাহ করবেই না, অন্য কেউ গুনায় শরিকদার করবে না, এই জন্য তারা একতাবদ্ধ হয়েছে। এজন্য আমি আমার কলিজার টুকরা যুবক ভাই যারা আছে এখানে তাদেরকে অনুরোধ করব, এই গান বাজনার দিকে যায়েন না। এটা আল্লাহ তাআলা এই এলাকার উপরে লানত করেন। এটা শুধু আপনার একার ক্ষতি না, আপনার শুধু পরিবারের ক্ষতি না, পুরা সমাজের ক্ষতি। যদি কোনো এলাকায় গজব আসে এটা কি একজনের উপরে আসে না সবার উপরে আসে? তাহলে এই সবার উপরে লানত আল্লাহর গোস্সার কারণ ওই ব্যক্তি হইতেছে না যে গান বাজনা বাজাইতেছে। এজন্যে এই আল্লাহর এই লানত যাতে আমাদের প্রতি না আসে, এজন্য যুবকরা একতাবদ্ধ হব, ঐক্য হব। আমার কানে এই পর্যন্ত আওয়াজ আসে যে একজনকে বলছে যে ভাই যে তুমি এরকম গান বাদ্য বাজাইও না। তো সে জবাব দিছে, আমার কান দিয়ে আমি শুনি, আমার চোখ দিয়ে আমি দেখি, তোমার সমস্যা কি? আল্লাহু আকবার। তার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত 15 নম্বর পারা আল্লাহ পাক বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা কুল্লু ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই কান, এই চোখ, এই অন্তর কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই যুবক ভাই বলছে আমার কান দিয়ে আমি শুনি, আমার চোখ দিয়ে আমি দেখি, তার ব্যাপারে আমার প্রশ্ন, এই কান যদি তোমার হয়, তুমি তোমার কান দিয়ে শুনছো, তাইলে কিয়ামতের দিন এই কান কেন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে? বোঝা গেল এই কান তোমার না, এই কান দেওয়া কার? জোরে বলেন কার? এই চোখ কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এই চোখ দেওয়া আল্লাহর, এই কান দেওয়া আল্লাহর, হাত দেওয়া আল্লাহর, পা দেওয়া আল্লাহর, সব কিছু আল্লাহর দেওয়া। এগুলো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আমাদের কাছে শুধুমাত্র আমানত স্বরূপ একটু দিয়েছেন মাত্র। এই জন্যে যুবক ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা, আমি তো খুব খুশি হয়েছি আপনাদের এই মাহফিল দীর্ঘ 10 বছর যাবত নাকি হয় নাই, এবার আবার নতুন করে শুরু করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, দিল ভরে আপনাদের জন্য দোয়া করছি। বিশেষ করে এলাকাবাসী এবং এই যে যুব সমাজ যারা উদ্যোগ নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। তারা যেন এই কাজকে দীর্ঘদিন কিয়ামত পর্যন্ত আঞ্জাম দিয়ে যাইতে পারে। এই ভাইয়েরা আমার, মক্কার মুশরিকরা যখন ঘোষণা করলো মুহাম্মাদের মাথা কে আনতে পারবে, কেউ সাহস করে না। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। তিনি তখন ইসলাম গ্রহণ করে নাই। তিনি দাঁড়ায় বলতেছে আমি পারবো, খুব সাহসী মানুষ। তিনি বলেন আমি পারবো। বলে ঠিক আছে যাও। এইবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা করছে। তরবারির খাপ খুলে খোলা তরবারি নিয়া তিনি নবীজির দরবারে এই দিকে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেছে। সাহাবী জিজ্ঞাসা করে ওমর কই যাও? ওমর বলে আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা আনতে, ইসলামকে চিরতরে নিভিয়ে দিতে। সাহাবী এবার জবাব দেয় ওমর শুনে নাও, যে ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য তুমি
ওই মুহাম্মাদের দরবারে যাওয়া শুরু করছো, সেই ইসলাম আরো আগে তোমার বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার বোন জামাই তারা আরো আগে ইসলাম গ্রহণ করে নিয়েছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বেশি রাগ হয়ে গেলেন। এইবার রাগ করে তিনি তার পথের গতি ঘোরায়া তার বোনের বাড়ির দিকে নিয়ে তিনি রওনা করলেন। হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি যখন চলে গেছে, গিয়া দেখে ঘরের ভিতর থেকে কেমন জানি গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। দরজায় গিয়া ঠক ঠক নক করার সাথে সাথে ভিতরের আওয়াজটা আস্তে করে বন্ধ হয়ে গেল। ভিতর থেকে বোন এসে দরজা খুলে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেই প্রথম প্রশ্ন করলেন, ও বোন, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ? এবার বোন জবাব দেয়, হ্যাঁ সত্য শুনেছ। বলে, তোমার জামাই, তোমার স্বামী, সেও নাকি ইসলাম গ্রহণ করছে? বলে, হ্যাঁ এটাও সত্য। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বোন, তোমাকে বড় আদর করি, তোমাকে বড় ভালোবাসি, অনেক মহাব্বত করি, তোমাকে ভালোই ভালোই বলতেছি, শুনো, ওই ইসলাম থেকে ফিরে এসে আগের ধর্মে আবার তুমি মুশরিক হয়ে যাও। ভালোভাবে বুঝাইতেছে, কাজ হয় না, বোন মানতে রাজি না। একবার দুইবার তিনবার বোঝানোর পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে তার তরবারির উল্টা পিঠ দিয়ে এবার তার বোনকে আঘাত করা শুরু করলেন। তার বোন রক্তাক্ত হয়ে গেছে। এইবার ওমর বললেন, মনে মনে ভাবলেন হয়তো এবার নরম হয়েছে, যেহেতু কিছু মার দিছি। বললে, ও বোন, এখনো সময় আছে, তুমি আগের ধর্মে ফিরে আসো। এইবার বোন জবাব দাও, ভাই রে, ছোটবেলা থেকে তুমি আমাকে বড় আদর করছো, বড় মায়া করে তুমি আমাকে দেখাশোনা করছো রে ভাই। আজকে তুমি ইসলাম গ্রহণ করার কারণে তুমি আমাকে তরবারি দিয়া পর্যন্ত আঘাত করছো রে ভাই। তুমি শুনে নাও, আমি যে ইসলাম গ্রহণ করেছি, ইসলাম নামক যে ট্যাবলেট আমি আমার মধ্যে নিয়ে নিছি রে ভাই, আমি যদি তুমি আমার জীবনও নিয়ে নাও, এই কালিমা নামক ট্যাবলেট আমার ভিতর থেকে আর কোনোদিন বের হবে না। তুমি আমার হাতকে কেটে ফেলো, আমি ইসলাম থেকে ফিরবো না। তুমি আমার পাকে কেটে ফেলো, আমি ইসলাম থেকে ফিরবো না। তুমি আমাকে টুকরো টুকরো করে ফেললেও আমার শেষ কথা শুনে নাও, আমি ইসলাম থেকে আর কখনো ফিরে আসবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, এত বুঝাইলাম, এত পিটাইলাম, তারপরও আসে না, ইসলামে আছে কি? তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, আমি যখন ঘরের দরওয়াজায় আসলাম তখন আমি গুনগুন করে আওয়াজ পাইছি, ওইটা কিসের আওয়াজ? বোন জবাব দেয়, ওরে ভাই, আমি যে ইসলাম গ্রহণ করেছি তার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, যখন মানুষ ইসলাম গ্রহণ একবার করে নেয় তখন আর ফেরত আসতে চায় না, এর মধ্যে আছে কি আমি একটু দেখতে চাই। বোনকে বললেন, ও বোন, তুমি ওই কোরআনটা একটু দাও, আমি একটু দেখি কি লেখা আছে। বোন বললেন, তুমি পবিত্র হয়ে আসো। এইবার ওমর পবিত্র হওয়ার পরে আইসা কোরআনের ওই পাণ্ডুলিপিটা হাতে নিয়ে পড়া শুরু করেছে।
যেই লিপিটার মধ্যে ছিল সূরাতু তাহা। 16 নম্বর পারায় এই সূরা তাহার প্রথম কিছু অংশ ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে নিয়ে এবার পড়া শুরু করেছেন। তাহা, একে একে এই সূরার কয়েকটা আয়াত যখন তেলাওয়াত করেছি, আয়াতগুলো তেলাওয়াত করতে করতে ওমরের চোখ বেয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পড়ার পরে এইবার পাণ্ডুলিপিটা বন্ধ করে বোনকে বলে, ও বোন রে, আমি মক্কায় যারা শিক্ষিত ব্যক্তি আছে তাদের মধ্যে আমিও একজন। আমি আমার জীবনে অনেক কবিতা পড়েছি, অনেক গল্প পাঠ করেছি, আমার জীবনে অনেক অধ্যয়ন হয়েছে রে বোন। এই কোরআন পাঠ করার পরে আমি যা কিছু পাইলাম, আমার জীবনে আমি অন্য কোনো কবিতায় কোনো গল্পে পাই নাই। আমার বুঝে আসছে এটা কোনো কবির কবিতা না, এটা কোনো গল্প না, এটা স্বয়ং আল্লাহ বানাইছে। কারণ কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষে এসে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা, এ কাফেরের দলেরা, তোমাদের যদি সন্দেহ হয়, তোমাদের যদি সন্দেহ লাগে এটা কোনো মানুষ বানাইছে, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত শিক্ষিত লোক আছে, তোমাদের যত জ্ঞানী পণ্ডিত আছে, শুধু 1 গোত্র 2 গোত্র না, সারা পৃথিবীর সব জ্ঞানী গুণীকে তোমরা একত্র করার পরে আমি যে কোরআন বানাইলাম এরকম একটা কোরআন লাগবে না, এরকম একটা পারাও লাগবে না, এরকম বড় কোনো সূরাও লাগবে না। পারলে ছোট একটা সূরার মতো একটা সূরা বানায় দেখাও। তোমাদের যে সন্দেহ হয় এটা মানুষ বানাইছে, পারলে তোমরা এরকম ছোট একটা সূরা বানায় দেখাও। কাফেরের সব দলেরা একতাবদ্ধ হয়ে এইবার তারা গবেষণা শুরু করেছে। দীর্ঘদিন গবেষণা করার পরে এবার তারা শেষ ফলাফল কি লিখছে জানেন? আল্লাহু আকবার। আগেই বলেন আল্লাহু আকবার। এক পণ্ডিত লিখছে সূরা কাউসার সবচাইতে এই কোরআনের মধ্যে ছোট সূরা, এই ছোট সূরার মধ্যে একটা সূরা বানাবে। তিনি লিখছেন ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। ওই পণ্ডিত লেখে এই সূরার মতো একটা সূরা কি বানাইব? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে সূরাটা, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো না। সুবহানাল্লাহ। সূরা বানাইতে গিয়া সে পরের লাইনটা কি বানাইছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের বানানো না। তারা বলতে স্বীকার করছে। এই কোরআন যে কথা বলছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার এই প্রাথমিক আয়াত তেলাওয়াত যখন করেছেন, এই প্রাথমিক আয়াতগুলো তেলাওয়াত করার পরে তার চোখ বেয়ে পানি পড়া শুরু করেছে। এবার বললেন, বোন রে, আমার বুঝে আসছে কেন মুসলমান হওয়ার পরে আবার মানুষ ফিরে আসে না। কারণ কি? কোরআনে আছে কি? যারাই রিসার্চ করেছে তারাই এই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে।
দুনিয়ায় আরো ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সকল ধর্মের যে গ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থের কোনো হাফেজ কিন্তু তেমন খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোরআনুল কারীম এমন এক কোরআন, যে কোরআনের ব্যাপারে আপনি খুঁজে দেখবেন হাজার হাজার না লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ তৈরি করে রেখেছে, ঠিক না? এই কোরআনের সত্যতার ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। অন্য কোন ধর্মের ব্যাপারে চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু ইসলামের ব্যাপারে চ্যালেঞ্জ করা যায়। এরা আজও টিকে আছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সময় তখনকার যারা বেঈমান কাফের মুশরিক ছিল, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে দুনিয়া এমনি এমনি হইছে, দুনিয়া কেউ বানায় নাই। মুসলমানরা যে বলে এক আল্লাহ দুনিয়া বানাইছে, তারা পাইছে কই? আবু হানিফা বললেন এর জবাব আমি দিব। জবাবের সময় যখন নির্ধারণ হইল, নির্ধারিত সময়, ঘটনাটা অনেক বড় কিন্তু আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলছি। নির্ধারিত সময় সবাই উপস্থিত, কিন্তু মুসলমানের পক্ষ থেকে যিনি জবাব দিবেন তিনি আসেন না। দীর্ঘ সময় বিলম্ব করার পরে তিনি আসছেন। আসার পরে তাকে প্রথম প্রশ্ন, আপনি বিলম্ব করলেন কেন? নির্ধারিত একটা সময় ছিল, দেরি করার কারণ কি? এইবার এই ইমাম সাহেব জবাব দেয়, আমি আমার বাড়ি থেকে আসার পথে একটা নদী বাজে, খাল বাজে, ওই নদীর ধারে যখন আসছি, আসার পরে দেখি কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, কিছু নাই, পার হব কিভাবে? দাঁড়ায় আছি, হঠাৎ করে দেখি একটা গাছ দাঁড়ানো অবস্থায় থেকে আস্তে আস্তে শুয়ে পড়েছে। ভাইয়েরা শেষ করে দেব? ওই যে ভাইয়েরা চলে যাচ্ছে, আমি শেষ করে দেই, মোনাজাত করে দেই। না যদি উঠেন তাহলে আমি মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আমি কাউকে কষ্ট দিতে আসি নাই, দূর থেকে। আমি বাংলাদেশের সেই দক্ষিণবঙ্গ বরিশাল থেকে আসছি। আপনারা এটা উত্তরবঙ্গে আছেন না? এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি আসছি। আমি আপনাদের মেহমান, থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কষ্ট হয় বলবেন, সাথে সাথে ইনশাআল্লাহ মোনাজাত শুরু করে দিব। এইবার ইমাম সাহেব বললেন, আমার বাড়ি থেকে আসতে একটু বিলম্ব হওয়ার কারণ হইল, নদীর পাশে আইসা দাঁড়াইছি, দেখি একটা গাছ অটোমেটিকলি পড়ে গেছি। পড়ার পরে একা একা এই গাছটা ফেরে কাঠ হয়ে গেছি। ওই কাঠ থেকে আবার নৌকা হইল। আমি নৌকায় যখন বসলাম, অটোমেটিক নৌকা আমাকে পার করে অপর পাশে নিয়ে গেল। এইবার বেঈমান কাফেররা বলে, তুমি কি আমাকে বোকা পাইছো? হ্যাঁ, তুমি কইবার বিশ্বাস করবো? তুমি বললেই বিশ্বাস করে নিব আমরা যে একা একটা গাছ পড়বে, একা একা কাঠ হবে, আবার একা একা তুমি নৌকা পার করবা? সব আজগুবি কথাবার্তা এগুলা। এবার ইমাম সাহেব বলেন, আচ্ছা এই যে ছোট্ট একটা গাছ, এটা পড়ে যাবে, কাঠ হবে, আবার নৌকা হবে, পার করবে, এতে লোক লাগে কতজন? গাছ কাটতে 2-3 জন লাগবে, ওইটা ফাড়াইতে হইলে মিলে নিতে হবে, সেখানে আবার কয়েকজন। এবার নৌকা বানাইতে আবার মিস্ত্রি লাগবে, সেখানে কয়েকজন। আবার সেই নৌকাটা পার করে দিতে মাঝি লাগবে, সেখানে আবার 1-2 জন, ঠিক না? তাহলে আমাকে একটু নৌকার এপার ওপার থেকে আসতে হবে। ছোট্ট নৌকাটা এতটুকু বানাইতে যদি 10-12 জন লোক লাগে, এই বিশাল আসমান জমিন বানাইছে, এটা কি কোনো মালিক নাই? অবশ্যই একজন মালিক আছে। এই নৌকা যদি বানানোর জন্য এত কিছু লাগে, এত মালিক লাগে, আসমান জমিন বানানোর জন্যও একজন আছে, তিনি কে? এবার হতভম্ব হয়ে গেছে যে আসলেই তো একজন দরকার। এজন্য যে কথা বলছিলাম, কোরআন এটা সত্য, কোরআনকে কেউ দাবায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কি না? যারা বিগত সময় দাবায় রাখার চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে দাবায় দিছে। যাই হোক, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম কোরআনের যে 2 নাম্বার গুণ হচ্ছে, কোরআনের তেলাওয়াত যখন করে ঈমান বাড়ে। কিভাবে সেটা বোঝানোর জন্য আমি এত দূর ঘুরে নিয়ে আসছি আপনাদেরকে।
তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করছে তার বুঝ চলে আসছে, এবার তিনি রওনা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে। খোলা তরবারি এখনো হাতের মধ্যে। যখন কাছাকাছি গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরো সাহাবায়ে কেরাম বসা। সাহাবায়ে কেরাম দূর থেকে বলতেছে, ও নবী গো, আপনার জন্য আমাদের জীবন কুরবান হয়ে যাবে, আপনার গায়ে আমরা আঁচড় লাগতে দিব না। আমরা দূর থেকে দেখতেছি ওমর আসতেছে খোলা তরবারি নিয়া, আপনি আমাদেরকে অর্ডার করেন, ওমর আপনার কাছে আসার আগেই ওমরকে সেখানে শেষ করে দিব। আমার আপনার নবী জবাব দাও, সাহাবীরা রে তোমরা বসো, তোমরা বসো, সামনে খেলা হবে, খেলা দেখার জন্য বসো। খেলা হবে, কি হবে? নবীজি বলতেছেন সামনে ঘটনা ঘটতে যাইতেছে, ওটা দেখো, একটু সবর করো, বসো। যখন তারা বসছে, খেলার কথা চলে আসছে। কথার মধ্যে কথা আসে, বলবো এই যে আমরা সাধারণভাবে যারা খেলার পিছনে পড়ে আছি, বিশেষ করে যুবক ভাইয়েরা খেলার অনেক ভক্ত, আমি তাদেরকে কোরআন ও হাদিস থেকে যেটা পাইছি সেটা তো অবশ্যই বলতে হবে, ঠিক না? আল্লাহ তো এখানে বসাইছেন কোরআনের কথা বলানোর জন্য, ঠিক কিনা বলেন? তো এই খেলার বিষয়, যদি কোনো খেলা আপনার শারীরিক চর্চার জন্য হয়, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো খেলাই হোক না কেন, কোনো সমস্যা নাই। শারীরিক চর্চার জন্য যদি হয় আপনি খেলবেন, কিন্তু যখন এটার মধ্যে টাকা পয়সার লেনদেন হয়ে যায়, তখন এই খেলাটা আর বৈধ পন্থা থাকে না। এজন্য আমরা যারা খেলাধুলা করব, শরীর চর্চার জন্য করব, অবৈধতে যাব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবীর কাছাকাছি আসলেন, আসার পরে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটু দূরে সরো, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে একেবারে কাছে চলে আসলেন। আসার পরে নবীজির কাছে এভাবে হাঁটু গেড়ে বসলেন। আমরা নামাজে বসি না, নামাজের মতো করে হাঁটু গেড়ে বসে ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা এবার সামনে রাখলেন। রাখার পরে বললেন, ও নবী গো, আমি রওনা করেছিলাম এই তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্যে। কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, কোরআন পড়ে আমি যা পাইলাম, যা বুঝলাম, একমাত্র সত্য ধর্ম ইসলাম। আমি ইসলাম গ্রহণ করে নিলাম। আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, যেই তরবারে আমি আপনার মাথা নেওয়ার জন্য আসছিলাম, এই তরবারে আমি আপনার হাতে দিলাম, আমি আমার মাথাটা আপনার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন, এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এখানে আল্লাহ পাক 5টা গুণের কথা বলেছেন। তো দ্বিতীয় গুণ ছিল কোরআনের বিষয়। কোরআনের গুরুত্ব সবচেয়ে বেশি। কোরআনকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সমাধানের জন্য পাঠাইছেন। যে বিষয় হোক না কেন, আপনার ব্যক্তি জীবনে সমস্যা, কোরআন আপনাকে সমাধান দিবে। আপনার পারিবারিক জীবনে, আপনার আন্তর্জাতিক যত জীবন হোক না কেন, সব সেক্টরে সমাধান দিবে কোরআন। এজন্যই তো বলে থাকে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, হো সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনাদের যে কোনো একটা বাচ্চা হলেও আপনারা মাদ্রাসায় কোরআন শিক্ষা দিবেন। একটা বাচ্চার ওছিলায় হলেও আপনার ফ্যামিলিটা দেখবেন জান্নাতি ফ্যামিলি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু আগে যে ঘটনাটা বলছিলাম যে আমার এক সাথী ভাই সে ইন্তেকাল করেছে, ওনার বাবার মুখে আমি সেদিন শুনতে পারছি, ওর বাবা আমাকে দুই চোখের পানি ফালায় ওই দিন জবাব দিয়েছিল, বাবা রে আমার এই ছেলেটা আজকে ইন্তেকাল করেছে, জানো আমার শুধু ছেলেটা যায় নাই, আমার মনে হয় যেন পুরো পৃথিবীটা দুনিয়ার ভিতরে ঢুকে গেছে, মাটির ভিতরে চলে গেছে। কারণ আজকে ওর মা পর্দা করতো না, ওর বোন পর্দা করতো না, আমরা সুদের সাথে জড়িত ছিলাম। কিন্তু যেই দিন থেকে আমার ছেলেটা হাফেজ শেষ করে হাফেজ হয়ে বাড়ি বের হয়েছে, ওই দিন থেকে আমাদের ফ্যামিলির পিছনে মেহনত শুরু করেছে। আমাকে বলেছে, বাবা আমাকে এত টাকা খরচ করে তুমি হাফেজ বানাইলা, আজকে তুমি একজন হাফেজের বাবা, তোমার মুখে দাড়ি নাই, এটা কি মানায়? সেই ছেলের অনুরোধে আমি আজকে এই মুখে দাড়ি রাখছি। ওর মা ওর কারণে পর্দা করা শুরু করেছে, ওর বোন ওর কারণে পর্দা করা শুরু করেছে। আমরা এখন আর কেউ সুদের সাথে নাই, কেউ ঘুষের সাথে নাই, হালাল ভাবে চলতেছি, আল্লাহ যা দিতেছে তাই খাইতেছি। এই ছেলেটার কারণে আমাদের পুরো ফ্যামিলিটা যেন একটা জান্নাতি ফ্যামিলি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, যারা আপনাদের ফ্যামিলিতে সন্তান দিয়েছে তাদের একজন হলেও কোরআনের জন্য একটু বরাদ্দ করেন, একজন হলেও। একটা সময় বেশি হয়ে যাচ্ছে, আমি কথা বাড়াতে চাচ্ছি না, কিন্তু বারবার মনের দুঃখগুলো প্রকাশ করতে হয়। আল্লাহু আকবার। 3 ভাই, একজন আলেম হয়েছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। হঠাৎ করে তার বাবা ইন্তেকাল করেছে, জানাজার সামনে উপস্থিত। বড় ভাই খুব কান্না করতেছে, সবাই বুঝাইতেছে, দেখো সবারই তো একদিন ইন্তেকাল হতে হবে, তো তুমি কেন এত কান্না করতেছো, একটু ঠান্ডা হও। এই ছেলে জবাব দেয়, আমার বাবা মারা গেছে, এই জন্য আমি কান্না করি না, আমি আফসোস করে কান্না করতেছি। আমার বাবা আমাকে ডাক্তার বানানোর জন্য 20-30 লক্ষ টাকা খরচ করেছে, আমার ভাইকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য তার পিছনেও 20-30 লক্ষ টাকা খরচ করেছে। আর আমার ওই যে ছোট ভাইটা যাকে মাদ্রাসায় পড়াইছে, ওর পিছনে সর্বসাকুল্যে 2-3 লাখের বেশি খরচ হয় নাই। আজকে বাবার ইন্তেকালের পরে আমার ডাক্তারি কোনো কাজে লাগে না, আমার ভাইয়ের ইঞ্জিনিয়ারি কোনো কাজে লাগতেছে না। যে ভাইটা সবচেয়ে অবহেলিত ছিল, ওই ভাইটা আজকে দাঁড়ায় জানাজা পড়াইতেছে। আজকে জানাজায় কি পড়বো আমি ডাক্তার হয়ে জানি না, আমার ভাই ইঞ্জিনিয়ার সেও জানে না। আজকে 30-40-1 কোটি টাকার মতো আমাদের পিছনে খরচ করলো, বাবার সব বৃথা। ইন্তেকালের পরে বাবার কোনো কাজে লাগলো না। কিন্তু ওই যে সন্তানটা আমার বাবা আলেম বানায় গেছে, ও আজকে দোয়া করতেছে, জানাজা করতেছে, যতদিন বাঁচবে বাবার জন্য দোয়া করবে। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, ও মা ও বাবা, আপনাদের সন্তানকে আপনারা মাদ্রাসায় যে কোনো একজন হলেও দেন। আপনারা সন্তান বড় হয়ে গেছে, আপনাদের নাতিদের জন্য নিয়াত করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। সময় অনেক বেশি হয়ে গেছে, এখন দোয়া হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। এই মাহফিলটা এই পর্যন্ত নিয়ে আসতে এলাকার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, এবং এলাকাবাসী আপনারা যেভাবে আগায় আসছেন, আল্লাহু আকবার। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। আমি আপনাদের প্রতি খুবই খুশি, যেভাবে আপনারা এই গুটি কয়েক মানুষ যেভাবে দান সদকা শুরু করেছেন, আল্লাহু আকবার। আপনাদের মন অনেক নরম, অনেক নরম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্তর নরমওয়ালা মানুষদেরকে খুব পছন্দ করতেন, এই গ্রাম্য মানুষদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। আর নবীদের কাছে বেশি থাকতো এই দরিদ্ররা। নূহ নবী, এরপরে মুসা নবী, বিভিন্ন নবীদের কাছে দরিদ্ররা আগে ভিড়ত। তখন কাফের মুশরিকরা অহংকারে বলতো, আরে গরিবরা ওদের কাছে যায়, এটা কিসের ধর্ম?
এদেরকে বেশি, এই দরিদ্রদেরকে নবীজি বেশি পছন্দ করতেন। আজকে আসার পরে দেখলাম এই গ্রাম্য মানুষ আপনারা যেভাবে দান সদকা শুরু করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, সবার দানকে কবুল করুক। আপনাদের অনেক সন্তান প্রবাসে আছে, আল্লাহ তাদেরকেও বালা মুসিবত থেকে হেফাজত করুক, দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে আমি সেই সুদূর বরিশাল থেকে আপনাদের এখানে আসলাম, এই আপনাদেরই কৃতি সন্তান এলাকার হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, চিনেন তো তাকে? এসার পরে যিনি আলোচনা করেছেন তার বাবার নাম কি জানি, সায়েদ আলী না, হাজি সাহেব। আল্লাহ এই বাবাকেও কবুল করুক, ওনার একজন সন্তানকে তিনি আলেম বানাইছেন। তো আমার সাথী ভাই খুব ভালো মানুষ, একসাথে চলাফেরা করেছি আমরা। তো উনি বললেন যে আমাদের এখানে আলোচনা হচ্ছে, আপনি একটু আসলে ভালো হইতো। আমার তো প্রায় একদিনের মতো লাগে যেতেছে, 18 ঘন্টার উপরে টাইম লাগছে। তারপরেও আমার বন্ধু মানুষ অনুরোধ করেছেন, আমি আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে, আমার জবানকে এই দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমাদের এই বন্ধুত্ব যেন স্থায়ী থাকে, আপনাদের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। তো মোনাজাত করে দেই না হুজুর? হ্যাঁ অবশ্যই, তাদের জন্য ইনশাআল্লাহ, এবং যারা কাজে জড়িত ছিল প্রবাসে, যারা প্রবাসে আছে, এবং খাস করে আমাদের যে কলরবের আহনাব ভাই খুব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনাদের এলাকাবাসী তো উনি না? কলরবের আহনাব ভাই, মানে ডাক্তার বলছে 3% স্যার বাঁচার একটা ইয়া আছে। আল্লাহ দোয়া করেন, আর সমস্ত মুরব্বিয়ানের জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, আপনি আপনার রহমতের দৃষ্টি দিয়ে একটু তাকায় দেখেন রে মালিক। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে কনকনে শীতের মধ্যেও আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করিয়া, আয় আল্লাহ, গায়ের তারা লেপ কম্বলকে লাথি মারে ফেলে দিয়ে কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে গেছে আপনার মহাব্বতে, কোরআনের মহাব্বতে। গো আল্লাহ, এই কোরআনের উসিলা, মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে আপনি মাফ করে দেন। গুনার বোঝা মাথায় নিয়ে তুলছি রে মালিক। আমরা জানা অজানা অনেক গুনাহ করছি, আমার যুবক ভাইয়ের হাত তুলছে তওবার নিয়তে আর কোনোদিন গুনাহ করবে না। আল্লাহ, এই মুহূর্তে যদি আমাদের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ, টাকা পয়সা অর্থ সম্পদ কিছু যাবে না, সাদা কাপড় দিয়া বেচায়া ওই অন্ধকার বাটির মধ্যে শোয়া রাখবে কোয়ালি। আয় আল্লাহ, যখন আমাদেরকে বাটি দিয়ে চাপা দিবে অন্ধকার হয়ে যাবে। আজকে দুনিয়ায় একটা ঘরের মধ্যে বাতি বন্ধ হইলে একা একা ভয় লাগে, জঙ্গলের মধ্যে একা একা যাইতে পারি না, রাস্তাঘাটে অন্ধকার ভয় লাগে। মালিক রে, ওই কবরে অন্ধকারে যখন শোয়া রাখবে কিভাবে থাকবো মালিক? মালিক রে, আমার ভাইরা তওবা করতেছে, সবার তওবা গুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে আছে, আয় আল্লাহ, বিদেশের বাড়িতে খোঁজ দিলে হাজারো লক্ষ মাইল দূরে, 2 মিনিটের মধ্যে ফোন দিয়ে তাদের খোঁজ নেওয়া যায়।
আয় আল্লাহ বাড়ির পাশে গরুস্থানে বাঁশবাগানে পুকুর পাড়ে শোয় যে মা বাবাকে শোয়া রাখছে আজকে কত বছর হয়ে গেল। আয় আল্লাহ জানিলে আমার মা জননী কেমন আছে, আমার বাবা কেমন আছে। আজকে মাহফিল শেষে কত মানুষ বাড়িতে গিয়া মাকে মা বলে ডাক দিবে, আর কত মানুষ আছে বাড়িতে গিয়া দেখবে মা নাই, মায়ের ঘরটা খালি পড়ে আছে, বাবা নাই, বাবার ঘরটা খালি পড়ে আছে। আরে বাবার চশমাটা এখনো পড়ে আছে, বাবা নাই, বাবার জামাটা এখনো ঝুলন্ত কিন্তু বাবা নাই। ওই বাবা মার জন্য দোয়া চায়, সন্তানের উসিলা করে তাদের কবর আযাব থাকলে মাফ করে দেন। আয় আল্লাহ আমার এই দেশের প্রবাসীর ভাইয়েরা যারা বিদেশে আছে তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, তাদের আয় রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ, এই মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন আল্লাহ। এই মাহফিলের পিছনে যারা আয় আল্লাহ শ্রম দিয়েছে মাবুদ গো, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে গো আল্লাহ, আপনি সকলের সহযোগিতাগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের কলরবের শিল্পী আহনাব ভাই, আয় আল্লাহ অল্প বয়সী মানুষ, রোড অ্যাক্সিডেন্টে বড় আক্রান্ত, হাসপাতালে ভর্তি, মাবুদ গো তাকে আপনি শেফা জেলা কামেলা দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ তাকে আপনি শেফা জেলা কামেলা দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সবাইকে শেফা দিয়ে দেন আল্লাহ। কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কোনো ওষুধের কোনো পাওয়ার নাই। ও মালিক রোগও আপনি দেন, শেফাও আপনি দেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিল। আয় আল্লাহ আপনি সবাইকে শেফা জেলা কামেলা দিয়ে দেন। আয় আল্লাহ মাবুদ গো এই এলাকার মধ্যে আপনি হেদায়েতের হাওয়া চালু করে দেন, এলাকার ভাইদেরকে আপনি দিনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। মা বোনদেরকে আপনি পর্দাশীল বানায় দেন গো আল্লাহ। মা বোনেরা যারা এতদিন বেপরদায় চলেছে আজকে মাহফিলে তারা তওবা করতেছে, আর কোনোদিন তারা পর্দা ছাড়া বের হবে না। ও মা বোনেরা আল্লাহর কাছে কান্না করো রে ও মা, এই বাড়িতে একদিন তো